নব্বইয়ের দশকের পরপরই অশ্লীলতার কালো থাবা এসে পড়ে বাংলা চলচ্চিত্রে। সেই যুগে রমরমা অবস্থা ছিল নায়িকা মুনমুন, ময়ূরী, পলি, সাহারা এবং নাসরিনদের। নায়কদের মধ্যে সোহেল খান, শাহিন আলম, আলেকজান্ডার বো, মেহেদীর। কিন্তু এদের বেশিরভাগকেই এখন আর দেখা যায় না। বর্তমানে কোথায় এবং কেমন আছেন সেই সময়ের এসব অশ্লীল নায়ক নায়িকারা? এমন কৌতূহল আছে অনেকের মনেই। তাদের জন্যই আমাদের আজকের ভিডিও। অশ্লীল নায়ক নায়িকাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। ময়ূরী। একটা সময় ঢাকায় সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে ছিল তার নাম। একটা সময় এই অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেন। তার প্রায় প্রতিটি সিনেমা ছিল উদ্যম যৌনতায় ভরপুর। দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত তিনি জানান চলচ্চিত্রে আর ফিরবেন না। এরই মাঝে 3বার বিবাহ হয়েছে ময়ূরীর। তৃতীয় সংসারেও তিনি তেমন একটা ভালো নেই। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো একসময়ের পর্দা কাঁপানো এই নায়িকা এখন পেটের দায়ে নাচেন সার্কাসে। শাহিন আলম। সে যুগের যে সকল নায়কদের নাম উচ্চারিত হয় তাদের মধ্যে শাহিন আলম অন্যতম। 1986 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহিন আলম। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন। তবে 2021 সালে মৃত্যু হয় এই নায়কের। মৃত্যুর আগে তিনি কাপড়ের ব্যবসা করতেন। মৃত্যুর আগে একবার শাহিন আলম বলেছিলেন, আমি তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আমাকে একদিন না একদিন সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কি জবাব দেব? একটা মানুষ কতদিন বাঁচে? ধরুন খুব বেশি হলে 100 বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতেই হবে। তাই আমি বলবো আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করে সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে। সাহারা। নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় সাহারা বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ময়ূরী, পলিসহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করেন। চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলেন সাহারা। সুস্থ ধারার চলচ্চিত্র অভিনয় করতে শুরু করেন। প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের সূচনা হয় তার। চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায়। 2013 সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন সাহারা। ওই বছরের শেষ দিকে এক প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র ছাড়েন। বর্তমানে তিনি চলচ্চিত্র জগৎ ছেড়ে স্বামী নিয়ে সংসার করছেন। মেহেদী। একসময় অশ্লীল চলচ্চিত্রের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন নায়ক মেহেদী। মুনমুন, ময়ূরী, ঝুমকার সঙ্গে জুটি হয়ে অসংখ্য সিনেমায় কাজ করেন। তবে মেহেদী এবং ঝুমকা জুটি বেশ পরিচিতি পায়। মেহেদী বলেন, এই কাতারে আমার নাম উচ্চারিত হয় এটা আমি জানি। আমরা আলোচনায় নেই বলে কি শুধু আমাদের দায়ী করবেন? আমাদের দ্বারা এসব করিয়েছে কে? তারা আজ কোথায়? তারা তো ঠিকই আছে। আমরা কি নিজেদের ইচ্ছেতে অভিনয় করি? আমরা নিজেদের ইচ্ছেতে অভিনয় করিনি। আমাদের পরিচালক ছিলেন, যাদের নির্দেশনায় আমরা শ্যুট করেছি, তারা এখনও সিনেমা করছে। অশ্লীল সিনেমায় কাজের জন্য আমি এখনও অনুশোচনায় ভুগি। মেহেদীর বর্তমান বয়স 53 বছর। একটা সময় দুর্দান্ত প্রতাপে বাংলা চলচ্চিত্রে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। তবে ভাগ্য তাকেও ছেড়ে দেয়নি। চিত্রনায়ক মেহেদী এখন পেট্রোল পাম্পের তেলের ব্যবসা করছেন। পিচ্চি সোহেল। 90-এর দশকের পরবর্তী সিনেমায় যে কজন নায়ক আলো ছড়িয়েছেন তাদের একজন হলেন সোহেল খান। অশ্লীল সিনেমায় সে সময় ঝুমকা, মেঘা, ময়ূরীদের বিপরীতে দেখা যেত তাকে। তবে সিনেমা সুপারহিট হলেও নায়ক হিসেবে সমালোচনায় বেশি জুটেছে তার কপালে। সোহেল খান বাংলা সিনেমার দর্শকদের কাছে পিচ্চি সোহেল নামে ব্যাপকভাবে পরিচিত। অশ্লীল সিনেমার বিরুদ্ধে রাষ্ট্র সোচ্চার হলে অনেকের ভিড়ে তিনিও আড়ালে চলে যান। অভিনয় তাকে আর দেখা যায় না। চলচ্চিত্র সংশ্লিষ্ট একজনের কাছ থেকে জানা যায়, সোহেল এখন পথে পথে ঘুরে বেড়ান। আয় রোজগারের কোনো পথই তার নেই। পলি। 2000 সালের পর থেকে বাংলাদেশের চলচ্চিত্রে শুরু হয় অশ্লীলতার যুগ। ঠিক এমনই সময় ঢালিউডে আবির্ভাব হয় চিত্রনায়িকা পলির। খুব শীঘ্রই তিনি হয়ে ওঠেন অশ্লীল জগতের নায়িকাদের অন্যতম। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। অভিষেক সিনেমাতেই নগ্নতার কারণে সমালোচিত হয়েছিলেন এই নায়িকা। নগ্নতার জন্য দর্শক পলিকে তেমন একটা পছন্দ না করলেও পরিচালক, প্রযোজকদের কাছে এই অভিনেত্রীর
দর বেড়ে যায় রাতারাতি। কারণ চারদিকে তখন শুধু অশ্লীল ছবির ছড়াছড়ি, যে যত নগ্ন দৃশ্যে সাবলীল তার দর তত বেশি। বিদেশি সিনেমার নানা দৃশ্য কাটপিচ করেও সেই সময় সিনেমা বানিয়েছেন পরিচালক প্রযোজকরা। সেসব বাংলা ছবির নায়িকা হিসেবে একের পর এক চুক্তিবদ্ধ হন পলি। পলির ক্যারিয়ারে সুস্থ ধারার সিনেমা নেই বললেই চলে। পলি এখন নিজে একটা ছোট ব্যবসা করছেন, তবে ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই ভালো নেই। অভাব অনটনে চলছে সংসার। মুনমুন, শাবনাজ নাইম এবং সালমান শাহ শাবনূরের ছবি দেখে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে স্বপ্ন দেখতেন মুনমুন। একটা সময় তিনিও নায়িকা হয়েছেন, তবে বেছে নেন ভিন্ন পথ। ছবিতে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু দর্শকদের কাছে তার ভাবমূর্তি নেতিবাচক। অভিনয়ের প্রথম দিকে তাকে এক শ্রেণীর দর্শকরা গ্রহণ করলেও অশ্লীলতার জন্য কিছুদিন পর ছুঁড়ে ফেলেন সবাই। তার কোনো সিনেমাই পরিবারের সঙ্গে দেখার মতো ছিল না। তাই তো রাগ, ক্ষোভ আর বিষাদময় মন নিয়ে 2003 সালে বিয়ে করে সিনেমা জগৎ থেকে দূরে সরে পড়েন মুনমুন। খোঁজ নিয়ে জানা যায় আশুলিয়ায় নিজের বাড়িতেই থাকেন মুনমুন। সংসার করার স্বপ্ন নিয়ে দুবার বিয়ে করেন। দুই ঘরে তার দুটি ছেলে সন্তানও রয়েছে, কিন্তু বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারেননি এই নায়িকা। দুই স্বামী তাকে ত্যাগ করেছে। জানা গেছে তার দিনকাল খুব একটা স্বাচ্ছন্দ্যে না যাওয়ায় আবারও সিনেমায় ফেরার চেষ্টা করছেন তিনি। নাসরিন, বাংলাদেশে যতজন অশ্লীল নায়িকা আছে তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী নাসরিন। সিনেমায় অশ্লীল আইটেম গান এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন তিনি। পরিবার নিয়ে সিনেমা দেখতে বসলেই নাসরিনের গান চলে আসলে দেখা যেত অর্ধনগ্ন অবস্থা। লজ্জায় পরিবারের সামনে মাথা হেঁট হয়ে যেত সবার। রূপালী পর্দায় এই অভিনেত্রীর অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত 1992 সালের লাভ সিনেমার মধ্য দিয়ে। এরপর কৌতুক অভিনেতা টেলিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসেন এই নায়িকা। তবে দিলদারের জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিনেমার প্রচারের সময় মাইকে মাইকে বলে বেড়ানো হতো দিলদারের নায়িকা নাসরিনের ছবি। তুমি হইলে আমার ডার্লিং, আর তুমি ফিল্ডিং মারতেছো আমার চালার সাথে। বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো বলছি। আমি একদম বেয়াদবি সহ্য করি না। বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে সংসার করছেন নাসরিন। এছাড়া অশ্লীলতার দায়ে অভিযুক্ত শাপলা এবং ঝুমকাও বিয়ে করে সংসার করছেন বলে জানা গেছে। প্রিন্স বিপ্লব আরবাজের অবস্থাও একই রকম। কালে ভদ্রে তাদের এফডিসিতে দেখা যায়। সে সময় নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকতে চেয়েছেন আলেকজান্ডার বো অমিত হাসান, কিন্তু খুব বেশি ব্যস্ততা নেই ড্যানি সিটাকের। ব্যস্ত রয়েছেন রাজনীতিতে। অশ্লীলতার দায় আছে মিশা সওদাগর, ডিপজল সহ ইলিয়াস কোবরা চিতাদেরও। নায়ক নায়িকাদের পাশাপাশি তারাও চুটি অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন। বর্তমান সময়ে অবশ্য এদের মধ্যকার কয়েকজন এখন আবার নিজেকে সাধু বলে চালিয়ে নিতে চান। তো প্রিয় দর্শক, অশ্লীল সিনেমা করে একটা সময় কোটি কোটি টাকা কামালেও নায়করা বেশিরভাগই এখন অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতার মধ্যে নেই, আর নায়িকাদের মধ্যে বেশিরভাগই গোপনে দেহ ব্যবসার দিকে ঝুঁকেছেন। এত কিছু করেও কি কোনোদিন তারা সুখী হতে পারবেন? আপনার কি বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।